আমার ছেলেটা অনেক দিন ধরেই পাটিসাপটা পিঠা খাওয়ার জন্য বায়না ধরেছিল। তো চিন্তা করলাম বানিয়ে ফেলি, আর দেরি করে লাভ নেই। অনেক দিন ধরে ও চাচ্ছে খেতে, আবার আমিও আলসেমি করে বানাচ্ছিলাম না। আসলে পিঠা বানাতে আমার একটু আলসেমি লাগে, তবে কেক টেক এইসব বানাতে আমার বেশ ভালো লাগে বরাবরই। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। পাটিসাপটা পিঠা তৈরির জন্য আমি এখানে স্বপ্নের যে চালের গুঁড়াটা ওইটা ব্যবহার করব। নিয়ে নিয়েছি একটা বাটিতে করে আমি 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দাটা দিলে পিঠার বেটারটা বেশ মসৃণ হয়। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিছু গুড় দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা গুড়ের অর্ধেকটা গুড়কে পানি দিয়ে সুন্দর করে একটু গলিয়ে নিয়েছিলাম চুলায়, সেখান থেকে কিছুটা এখন দিয়ে দিচ্ছি। বাকিটা আমি ক্ষীর রান্না করার সময় দিব। ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। তারপর গরম পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। হাতে সহনীয় গরম পানি নিয়ে নিয়েছি। পিঠার মিশ্রণটা একদম পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, মাঝারি ধরনের হবে। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু পানি অ্যাড করে দিচ্ছি। আমি আগেই বলেছি মিশ্রণটা বেশি ঘনও হবে না বা খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম থাকবে, এমনভাবেই তৈরি করে নিতে হবে। পানিটা খুব বুঝে শুনে দিতে হবে, প্রয়োজনে বারবার দিবেন। একদম পাতলা যাতে না হয় সেদিকে খেয়াল রেখে বানাতে হবে মিশ্রণটা। একটা চামচের সাহায্যে দেখে নিলাম যে মিশ্রণটা ঠিক আছে কিনা। একদম পারফেক্ট একটা মিশ্রণ হয়েছে। মিশ্রণটাকে আমি একটু ঢেকে রেখেছি, 1 ঘন্টার জন্য রেস্ট দিব। আর এখানে যে কাজটা করেছি, 4 চা চামচ চালের গুঁড়ার সাথে কিছুটা দুধ নিয়ে আমি একটু গলিয়ে নিচ্ছি। আর বাকি দুধটা আমি চুলায় দিয়ে দিয়েছি। লিকুইড গরুর দুধ নিয়েছিলাম 1 কেজি, সেখান থেকে কিছুটা আমি কাপে নিয়ে নিয়েছি চালের গুঁড়ার সাথে মিশানোর জন্য, আর বাকিটা আমি চুলায় দিয়ে দিয়েছি। 2টা আনাম এলাচি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। চুলার হিটটা এখন একটু বাড়িয়ে দিয়েছি। চুলার হিটটা একটু বাড়িয়ে দুধটা জাল করে নিতে হবে। অফ ক্যামেরাতে কিছুক্ষণ জাল করে নিয়েছি। 2 টেবিল চামচ চিনি অ্যাড করে নিয়েছি। গুলিয়ে রাখা সেই চালের গুঁড়া আর দুধটা দিয়ে দিলাম। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। অনবরত নাড়তে থাকতে হবে, না হয় কিন্তু খিসাটা নিচে লেগে যাবে। আমি গুড়ের যে মিশ্রণটা তৈরি করেছিলাম পানি দিয়ে, সেটা দিয়ে দিলাম, কিন্তু পুরাটা দেইনি, অর্ধেকটা দিয়েছি। পরে যদি লাগে বাকি অর্ধেকটা দিয়ে দিব।
বাকি গুড়টা দিয়ে দিয়েছি। অফ ক্যামেরাতে আমি মিষ্টিটা চেক করেছিলাম, আমার কাছে একটু কম মিষ্টি মনে হয়েছে, তাই আমি বাকিটা দিয়ে দিলাম। অনবরত নাড়তে থাকতে হবে, নাড়তে নাড়তে ঘন হয়ে থকথকা হয়ে আসলে চুলাটা অফ করে দিতে হবে। খিরসাটা ঘন হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিয়েছি। আর এখন যে কাজটা করব, একটি প্যানে সামান্য একটু তেল দিয়ে নিলাম। 1 চা চামচের মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা চারিদিকে আমি একটা ব্রাশের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ন্যাপকিন টিস্যু দিয়ে তেলগুলো মুছে নিচ্ছি, আলগা তেলগুলো। কারণ পিঠার প্যানে যদি তেলটা বেশি থাকে সেক্ষেত্রে পিঠাগুলো ভালো হবে না, উঠে আসবে, বানানোটা ভালো হবে না। তাই আমি একটু মুছে নিচ্ছি। হালকা হালকা তেল অবস্থায় পিঠা ভালো হবে। আমি মিশ্রণ থেকে একটু দিয়ে দিলাম ছোট একটা কাপ দিয়ে। প্যানটাকে একটু ঘুরিয়ে নিয়েছি। একটু একটু সামান্য হলে আমি খিরসাটা দিয়ে দিব। মোটামুটি হয়ে এসেছে, খিরসাটা আমি দিয়ে দিচ্ছি। খিরসা দেওয়ার পর একটা স্প্যাচুলার মাধ্যমে একটু উল্টিয়ে নিচ্ছি। একটা পিঠা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। ন্যাপকিন টিস্যুর সাহায্যে আরেকটু তেল লাগিয়ে নিয়েছি। আমি আরেকটু মিশ্রণ দিয়ে দিলাম, আরও একটা পিঠা তৈরি করে নিব। আরও একটা পিঠা তৈরি করে নিয়েছি। এভাবে করে আমি একটা একটা করে সবগুলো পিঠা তৈরি করে নিব। খিরসাটা একটু বেশি করে দিয়েছি, তাহলে খেতে কিন্তু ভালো লাগে। খিরসা কম দিলে আমার কাছে পাটিসাপটা খেতে ভালো লাগে না। আমি আপনাদের 3টা পিঠা তৈরি করে দেখিয়েছি। এরকম সেম করেই বাকি সবগুলো আমি বানিয়ে নিব।
আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা বানানো অবস্থায় বেশ কয়েক পিস খেয়ে ফেলেছে, ওরা খুব পছন্দ করেছে। আশা করি আপনাদের কাছে আমার এই সিম্পল গুড়ের পাটিসাপটার রেসিপিটি ভালো লাগবে। বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের রেসিপিটি কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।